Class 5 Wings Activity 14 দেখো একেবারে at the bottom of the page there are some words given in a yellow colored box: pen, bus, pencil, car, friend, student, teacher, etc. অনেকগুলি ওয়ার্ড আছে এবং এই ওয়ার্ডগুলোকে দুটো শ্রেণীতে ভাগ করা যায়। কিছু আছে কমন জেন্ডার, কিছু আছে নিউটার জেন্ডার। কমন জেন্ডার মানে কি? যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো প্রাণীর স্ত্রী পুরুষ দুটোকেই বোঝায়, তাকে কমন জেন্ডার বলে। যেমন ধরো ফ্রেন্ড মানে স্ত্রী পুরুষ দুজনকেই ফ্রেন্ড বলে। কোনো মেয়ে বন্ধু, কোনো ছেলে বন্ধু, সবাইকে ফ্রেন্ডই বলে। স্টুডেন্টের ক্ষেত্রেও তাই, টিচারের ক্ষেত্রেও তাই, এরকম অনেক করে। আবার নিউটার জেন্ডার বা ক্লিবলিঙ্গ মানে যে সমস্ত নাউনের বা প্রোনাউনের প্রাণ নেই আর কি, প্রাণহীন বস্তু বোঝায়, থিংস উইদাউট লাইফ, যেমন পেন, বাস। তো এইভাবে ওই অ্যাক্টিভিটিতে তোমরা ভেরি ইজি অ্যাক্টিভিটি নিশ্চয়ই পারবে তোমরা। যেমন পেন, বাস, এগুলো সব হলো নিউটার জেন্ডার। পেন্সিল, কার। আবার কমন জেন্ডারে আসবে ফ্রেন্ড, স্টুডেন্ট, টিচার, ইনফ্যান্ট, সিঙ্গার, বেবি। আবার বুক, ট্রি, কম্পিউটার, টেলিভিশন, এগুলো নিউটার জেন্ডারে চলে আসবে। লিডার হলে কমন জেন্ডারে চলে আসবে। এভাবে এগুলো ক্লাসিফাই করবে এবং তোমার হয় এক্সারসাইজ বইয়ে, নয়তো তোমার ওই যে উইকস বইটা আছে ওতেই যদি করো তাহলে পেন্সিলে করবে, আর এক্সারসাইজ বইয়ে করলে তুমি পেনে করবে কাজটা। বেটার এক্সারসাইজ বইয়েই কাজটা করা, কারণ তাহলে তোমার উইংস বইটা নোংরা হবে না। এবার পেজ 11, go to page 11, activity 15. Underline the adverbs in the given sentences. You know which words are called adverbs. অ্যাডভার্ব হলো এমন একটি শব্দ বা ওয়ার্ড যা কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বের অবস্থা, সংখ্যা, পরিমাণ, স্থান, গুণ এইসব বোঝায়। সোজা কথায় কোনো অ্যাডজেক্টিভ, ভার্ব বা অ্যাডভার্ব সম্পর্কে কিছু বলা হলে সেই ওয়ার্ডগুলোকে বলা হয় অ্যাডভার্ব। আর ভার্বের ক্ষেত্রে কি বোঝায়? ভার্বের প্লেস, টাইম, ভার্বের ক্রিয়া সম্পাদনের রীতি, কেমন করে কাজটা হয়। দ্য হর্স রানস ফাস্ট, ঘোড়া জোরে ছোটে। ওখানে কোনটা ভার্ব? যে ওয়ার্ড দিয়ে কাজ করা বোঝায় তাকে বলা হয় ভার্ব। কোনটা ভার্ব? দ্য হর্স রানস ফাস্ট, FAST, ফাস্ট। তাহলে ওখানে রানস কথাটা হলো কাজ করা বোঝাচ্ছে, ছুটে। ঘোড়া জোরে ছোটে বা ঘোড়া জোরে দৌড়ায়। দৌড়ানো কাজটা কেমন করে হয়, কেমন করে সম্পন্ন হয়? না, জোরে, ফাস্ট, FAST, ফাস্ট। সুতরাং ওইটা হলো অ্যাডভার্ব। দ্য বেবি ইজ ক্রাইং বিটারলি, শিশুটি জোরে কাঁদছে, একেবারে শ্রিল ক্রাই, খুব চিৎকার করছে। তো ওই যে ইজ ক্রাইং, এটা ভার্ব, কাজ করছে, কাজ করা বোঝায়, কোনো কিছু করা বোঝায়, তাকে বলে ভার্ব। কেমনভাবে কাজটা হচ্ছে? বিটারলি। এগুলো ভার্ব সম্পর্কে, ভার্বের কর্ম সম্পাদনের রীতি। এছাড়া অ্যাডজেক্টিভের সম্পর্কে কিছু বলা হলে, হি ইজ এ গুড বয়। নাউন সম্পর্কে কিছু বললে তাকে বলি অ্যাডজেক্টিভ। নাউনের হচ্ছে যে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায় যে ওয়ার্ড দিয়ে, নাউন বা প্রোনাউনের, তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। যেমন হি ইজ এ গুড বয়, বয় কেমন বয়? গুড। তাহলে গুড কথাটা হলো অ্যাডজেক্টিভ। দিস ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার, ফ্লাওয়ারটা নাউন। কেমন, ফ্লাওয়ারটা কেমন?
বিউটিফুল, এ হলো অ্যাডজেক্টিভ। তোর ওই অ্যাডজেক্টিভ সম্পর্কে, ওই অ্যাডজেক্টিভটা সম্পর্কে কিছু বলছি দেখো। ইজ এ ভেরি গুড বয়, সে খুব ভালো ছেলে। গুড কতটা হলো অ্যাডজেক্টিভ, কতটা ভালো ভেরি, তার মানে ওই অ্যাডজেক্টিভটার সম্পর্কে বলা হচ্ছে। ইট ইজ এ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার, তাহলে অ্যাডজেক্টিভ সম্পর্কেও কিছু বলা হলে সেটা অ্যাডভার্ব। আবার একটু আগেই উদাহরণ দিলাম, দ্য হর্স রানস ফাস্ট, ঘোড়াটি ছোটে কেমন করে, ফাস্ট, FAST, ফাস্ট, তাহলে ওটা হলো অ্যাডভার্ব, কর্ম সম্পাদনের রীতি। এরপরে ওর সম্পর্কে, ওই ফাস্ট কথাটা সম্পর্কে আরেকটা কথা বলছি দেখো, দ্য হর্স রানস ভেরি ফাস্ট, ঘোড়াটি ছোটে খুব জোরে। তাহলে ওই ছোটাটা আবার কেমন করে হয়, ফাস্ট, কতটা ফাস্ট, ভেরি ফাস্ট, তাহলে ওই ভেরি কথাটা আবার ফাস্ট সম্পর্কে বলা হলো, ফাস্ট নিজেই তো অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্ব সম্পর্কেও যা বলা হয় তাও অ্যাডভার্ব। তাহলে যে ওয়ার্ড অ্যাডজেক্টিভ, ভার্ব বা অ্যাডভার্ব সম্পর্কে কিছু বলে, যে ওয়ার্ড দিয়ে বলা হয় সেগুলোকে অ্যাডভার্ব বলা হয়। Let us look into some examples in activity 15. Underline the adverbs in the given sentences. My brother shouts loudly. আমার ভাই জোরে চিৎকার করে। Shouts, this is a verb, কাজ করা বোঝায়। Loudly, কেমন করে চেঁচায়, লাউডলি, তাহলে ওই লাউডলি কথাটা অ্যাডভার্ব। সালমন ড্রাইভস কেয়ারলেসলি, সলমন হচ্ছে গাড়ি চালায় অন্যমনস্ক হয়ে, কেয়ারলেসলিটা অ্যাডভার্ব। চারটা দেখো, মাই গ্র্যান্ডফাদার ক্যানট ওয়াক স্টেডিলি, এখানে ওয়ার্ডটা ভার্ব, কেন আছে, একটা মোডাল ভার্ব আছে। স্টেডিলি মানে ভালোভাবে চলতে পারে না, তাহলে স্টেডিলিটা অ্যাডভার্ব। আবার নটটাও অ্যাডভার্ব। আচ্ছা, বাই দি বাই, কোশ্চেন নাম্বার 1 and 4 দেখো, মাই ব্রাদার, মাই গ্র্যান্ডফাদার, এই যে মাই, এটা হলো একটা, বলো, প্রোনাউন এবং সম্বন্ধবাচক প্রোনাউন, এর পজেসিভ প্রোনাউন বলা হয়। মাই ব্রাদার, ভাই, আর আমার সঙ্গে সম্পর্ক বোঝাচ্ছে, মাই ব্রাদার, সম্বন্ধবাচক প্রোনাউন মাই গ্র্যান্ডফাদার, এটা যেমন একদিকে প্রোনাউন, আবার একদিকে ওই যে ব্রাদার কথাটা, এটা তো নাউন। গ্র্যান্ডফাদার, এটাও তো নাউন, 1 এবং 4 নম্বর সেন্টেন্সে। তাহলে ওই ব্রাদারটা কার, মাই, তাহলে ব্রাদারটাকে কোয়ালিফাই করছে মাই শব্দটা, সুতরাং ওইটা আবার একদিকে অ্যাডজেক্টিভ, একদিকে প্রোনাউন, একদিকে অ্যাডজেক্টিভ। এমন কিছু ওয়ার্ড আছে যা ডবল পার্ট অফ স্পিচ হিসেবেও কাজ করে, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলা হয়। মাই গ্র্যান্ডফাদার, ওইখানেও তাই। দ্য গার্ল ইজ ভেরি কোয়াইট, প্রথমেই বলি গার্ল, এটা একটা কোন পার্ট অফ স্পিচ বলো, গার্ল হলো নাউন। কোন নাউন? অবশ্যই কমন নাউন, কারণ পৃথিবীর সব গার্লকে গার্লিতে বলা হয়, ওই জাতীয় বোঝায়, তাহলে কমন নাউন। যাই হোক, নাউন। এবার গার্লের আগে দি দেওয়া হয়েছে, মানে গার্ল শব্দটাকে কোয়ালিফাই করা হয়েছে আর্টিকেলটা দিয়ে, দি, সুতরাং দিটাও অ্যাডজেক্টিভ। অ্যাকচুয়ালি এগুলোকে, এই আর্টিকেল এ অ্যান্ড দি, এরা যেহেতু নাউনগুলোর আগেই বসে নাউনগুলোকে একটু করে, কোয়ালিফাই করে, সুতরাং এগুলোকে অ্যাডজেক্টিভই বলা হয় এবং সেমি অ্যাডজেক্টিভও বলা হয়, সেমি অ্যাডজেক্টিভ।
যাই হোক, দ্য গার্ল ইজ ভেরি কোয়াইট, কোয়াইট চুপচাপ, মেয়েটি হচ্ছে কোয়াইট। এই কোয়াইট কথাটা হলো অ্যাডভার্ব। কতটা কোয়াইট? ভেরি। কোয়াইট কথাটা অ্যাডজেক্টিভ, কোয়াইট কথাটা অ্যাডজেক্টিভ। কতটা কোয়াইট? ভেরি। তাহলে কোয়াইট সম্পর্কে বলা হচ্ছে ভেরি দিয়ে, সুতরাং ভেরি হলো অ্যাডভার্ব। আবার দেখো নেক্সট সেন্টেন্সটা দেখো অন্যরকম একটু। আই শ হিম ইয়েস্টারডে। স দেখলাম, কখন দেখলাম? ভার্বের টাইম। আই শ হিম ইয়েস্টারডে কোনটা অ্যাডভার্ব? ভার্বের টাইম বোঝায়, ভার্বের প্লেস বোঝায়, বা ভার্বের মোড অফ অ্যাকশন, কর্ম সম্পাদনের রীতি বোঝায়, এগুলো অ্যাডভার্ব। তাহলে এখানে কোনটা অ্যাডভার্ব? ইয়েস্টারডে। পরেরটাতে বুঝতেই পারছো, পরের সেন্টেন্সটা ঠিক ওরকম একটা আছে। এবার প্লেস দেখো, হি লিভস হেয়ার, সে বাস করে কোথায়? হেয়ার। তাহলে হেয়ারটা হলো অ্যাডভার্ব। অমনি করেই পরেরটা বুঝতে পারবে। এবার এই সেন্টেন্সে এতগুলো দেয়ার আর 10 sentences given in this activity 15, and you will try to find out the adverbs, and you first find out the adverbs, and then you will also try to find out all the parts of speech of all the sentences. সমস্ত সেন্টেন্সের পার্টস অফ স্পিচ সব চিনতে হবে। প্রতিদিন অভ্যাসের মাধ্যমে তোমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে একটা জ্ঞান লাভ করবে। নাও অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস আর গিভেন ইন অ্যাক্টিভিটি 16 to fill in the blanks, and these are verbs. The appropriate you have to choose the appropriate verbs. am, is, are এগুলো নিয়ে দেওয়া হয়েছে মেনলি। যে আই থাকলে অ্যাম হয়, উইয়ের সঙ্গে আর হয়, দে আর হয়, ওই দে এগুলো প্লুরাল নাম্বার, এগুলো ইউ মানে তোমরা, এগুলোর সঙ্গে আর হয়। হি এবং সি এ ইজ হবে, ইট হলেও ইজ হবে একই কারণে। তো এগুলোকে অক্সিলিয়ারি ভার্ব বলা হয়। আর প্রিন্সিপাল ভার্ব, আসল ভার্বটা পরে দেওয়া আছে। দেখো প্রথম সেন্টেন্সটা নিয়ে একটু আলোচনা করা যাক। আই ড্যাশ ওয়ার্কিং, এখানে কাজ করছি, এটাই আসল কথা। এই কাজ করছি কথাটা ইংলিশে প্রকাশ করতে হলে শুধু ওয়ার্কিং বললে হয় না। ইংলিশে যে টেন্স আছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স, ভার্বের কাজটা কখন হচ্ছে তার উপর নির্ভর। বর্তমানে হয় বা হচ্ছে, তাহলে প্রেজেন্ট টেন্স, আগে হয়ে গেছে পাস্ট টেন্স, পরে হবে ফিউচার টেন্স। ঠিক আছে? এরপরে এই প্রতিটা টেন্সের আবার 4টে করে ভাগ আছে: ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। তার মধ্যে যে কাজগুলো চলছে প্রেজেন্টের ক্ষেত্রে, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস কাকে বলবো? বর্তমানে যে কাজগুলো চলছে এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সেগুলোরই উদাহরণ দেওয়া আছে। দেখো আই এম ওয়ার্কিং, এখানে দেখো ও শুধু ওয়ার্কিং বললে হচ্ছে না, একটা অক্সিলিয়ারি ভার্ব দিতে হচ্ছে, মানে সাহায্যকারী ক্রিয়া। অক্সিলিয়ারি মানে সাহায্যকারী। আই এম ওয়ার্কিং, উই আর ওয়ার্কিং, এগুলো সবই অ্যাম, ইজ, আর এগুলো সবই হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে। এগুলো আর প্রিন্সিপাল ভার্ব হিসেবেও ব্যবহার আছে এদের, তখন আর অন্য কোনো ভার্ব ব্যবহার হয় না। যেমন হি ইজ এ স্টুডেন্ট, এই ইজটা প্রিন্সিপাল ভার্ব, ওখানে বি ভার্ব। আর এখানে ওই বি ভার্বগুলোই অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, মূল ভার্বটার সঙ্গে আইএনজি যুক্ত আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এগুলো বেশিরভাগই, তো না বেশিরভাগ কেন, সবগুলোই। দেখো আই এম ওয়ার্কিং, উই আর ওয়ার্কিং, দে আর সিঙ্গিং, হি ইজ ডান্সিং, শি ইজ ফাইটিং, দে আর প্লেয়িং, ইট ইজ রানিং, পাওলো ইজ পেন্টিং, ইমরান অ্যান্ড সুজিত আর ওয়ার্কিং,
মিঠু অ্যান্ড অরূপ আর স্টার্টিং সবগুলো ভার্বের সঙ্গে আইএনজি দিয়ে কাজটা চলছে এমন মিন করা হয়। অর্থাৎ এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কীভাবে হয় দেখো, এতগুলো এক্সাম্পল নিশ্চয়ই তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখে ফেলবে। নেক্সট অ্যাক্টিভিটি 17, fill in the blanks with describing words. Some describing words মানে ওই যে বললাম নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করা হয়, কি নাউন সম্পর্কে কিছু বলে তাকে বলা হয় ডেসক্রাইবিং ওয়ার্ড। দ্য ডক্টরস উইয়ার ড্যাশ কোট। দেখো হেল্প বক্স দেওয়া হয়েছে। ইন অ্যাক্টিভিটি 7 ইউ হ্যাভ বিন গিভেন এ হেল্প বক্স ইন yellow color. Clean, strict, much, big, beautiful, many, white. These words are there inside the box and you have to choose one in every case to fill in the blanks. এবং এই যে শব্দগুলো এগুলো এই অল দিজ ওয়ার্ডস আর অ্যাডজেক্টিভস, তুমি একটা করে অ্যাডজেক্টিভ সিলেক্ট করে নাও, দিয়ে ব্ল্যাঙ্কগুলো ফিল আপ করো। দ্য ডক্টরস উইয়ার ড্যাশ কোটস। ডক্টর যখন তখন তো কোট ব্যবহার করবেন, তো অনেক ডক্টর বেশিরভাগ ডক্টরই হোয়াইট কোট ব্যবহার করেন, আর ক্লিন কোট তো নিশ্চয়ই ব্যবহার করবেন। তাহলে তুমি যে কোনো একটা দিতে পারো। মিস্টার মজুমদার ইজ এ ড্যাশ টিচার। ইজ এ স্ট্রিক্ট টিচার। কড়াকড়ি করেন এমন কড়া শিক্ষক। আই ডোন্ট হ্যাভ ড্যাশ ফ্রেন্ডস। আই ডোন্ট হ্যাভ মেনি ফ্রেন্ডস। লুক অ্যাট দোজ ড্যাশ ফ্লাওয়ার্স। ফ্লাওয়ার্স যখন তার সৌন্দর্যের কথা আসবে, বিউটিফুল ফ্লাওয়ার্স। আই শ এ ড্যাশ এলিফ্যান্ট। বিগ এলিফ্যান্ট। ইউ ডোন্ট হ্যাভ মাচ টাইম লেফট। বেশি সময় আর পড়ে নেই। উই নিড ক্লিন ওয়াটার। তাহলে প্রথমেরটা দ্য ডক্টরস উইয়ার হোয়াইট কোটস, এটা বললেই ভালো। নেক্সট অ্যাক্টিভিটি 18, fill in the blanks with the correct alternatives given in the brackets. এখানে দেখো নানা রকমের টেন্সের আছে, সেন্টেন্সগুলো বিভিন্ন টেন্সে আছে। দ্য থিফ ওয়াজ, এই যে ওয়াজ অক্সিলিয়ারি ভার্ব আছে, তার মানে এটা পাস্ট কন্টিনিউয়াস হবে। ওয়াজ দেওয়া আছে পাস্টে, পাস্ট ফর্ম ওঠা বি ভার্বের, সুতরাং দ্য থিফ ওয়াজ রানিংই হবে। তাহলে হি এরপরে দেখো তিনটে ওয়ার্ড আছে, ওয়ার্কিং, তারপরে হার্ড। আচ্ছা, যদি বলি ওয়ার্কিং, আমি আগে তোমাদের বলেছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এগুলো এদের জন্য অক্সিলিয়ারি ভার্ব দিতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে অ্যাম ইজ আর, পাস্ট কন্টিনিউয়াস হলে ওয়াজ কিংবা ওয়ার ইত্যাদি। ফিউচার কন্টিনিউয়াসও দিতে হবে, পরে আলোচনা করব। তাহলে ওয়ার্কিং বলে একটা ড্যাশ আছে, ওখানে শুধু ওয়ার্কিং দিলে হচ্ছে না, অত ওয়ার্কিংটা বাদ গেল। মাঝেরটা আছে ওয়ার্ক। হি হলে ওয়ার্ক হয় না জানো, হি হলে যেমন হি গোজ হয়, এস কিংবা ইয়েস যোগ হবে, তাহলে ওখানে ওয়ার্ক দেওয়া আছে মানে ওইটা বাদ যাবে। হি ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করে, তাহলে হি ভুল হচ্ছে। তাহলে হি ওয়ার্কড হার্ড, এটা সঠিক হবে। আই ড্যাশ হিম ইয়েস্টারডে, এটা একটা গতকালের ঘটনা বলা হচ্ছে, তাহলে আই শ হিম ইয়েস্টারডে। এমনি করেই তোমরা বাকিগুলো করবে। নেক্সট অ্যাক্টিভিটি 19, এখানে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস বসাতে বলেছে। ভেরি ইজি। ভায়োলো কনসোনেন্টের সাউন্ড অনুযায়ী এ অ্যান দি বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়। যদি কনসোনেন্ট ওয়ার্ডের আর্টিকেল কার আগে বসে, কোনো নাউনের আগেই আর্টিকেল বসে, তাহলে সেই ওয়ার্ডটা, যে নাউনটার কথা বলা হচ্ছে, সে নাউনটা যদি জেনারেলি যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তার আগে এ বসবে, যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে তার আগে জেনারেলি অ্যান বসবে,
আর নির্দিষ্ট কিছু বোঝালে দি বসবে, এরকম সাধারণ নিয়ম। এছাড়াও মানে আর্টিকেলের অনেক রকম নিয়ম আছে, যখন আলোচনায় আসবে সেগুলো তো নিশ্চয়ই আলোচিত হবে। আচ্ছা, নাও লেট আস সি। অজয় অ্যান্ড মিশা ওয়েন্ট টু ড্যাশ বুক শপ টু বাই স্টেশনারি আইটেমস। তাহলে ওয়েন্ট টু এ বুক শপ, অজয় ওয়ান্টেড টু বাই ড্যাশ বুক, নিশ্চয়ই বুঝতে পারছো এ বুক। মিশা ওয়ান্টেড টু হ্যাভ, অমনি করিয়ে আসবে। দে এন্টার্ড ড্যাশ শপ, এন্টার্ড এ শপ বলতে পারো, দি শপ বলতে পারো, অ্যান্ড আস্ট দি শপকিপার বলতেই হবে। দোকানদারকে বললো, মানে একজন নির্দিষ্ট দোকানদারের কথাই বলা হচ্ছে একদম, আস্ট দি শপকিপার। বাকিটা তোমরা নিশ্চয়ই পারবে। বাট দ্য শপ, পরের সেন্টেন্সে যাচ্ছি, তোমরা নিজেরা কিছু কিছু করো। বাট দ্য শপকিপার কুড নট গিভ হার ড্যাশ ইরেজার। এই যে ইরেজার ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, ইরেজার তোমরা জানো মুছে ফেলা হয় যে রাবারের মতন জিনিসটা দিয়ে, ইরেজার। ওটা যেহেতু ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, অ্যান ইরেজার। এমনি করেই বাকিগুলো তোমরা ফিল আপ করবে। নাও up to we have completed up to page 12, and from the next day we shall start from page 14.